হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC14 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা 2023-এ এসেছে এবং তোমরা 2025-এ পরীক্ষা দিতে চলেছো। তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রশ্নটা কি আছে দেখো, রাজ্য প্রশাসনে মুখ্য সচিবের ভূমিকা আলোচনা করো। প্রশ্নের উত্তরটা কিভাবে গুছিয়ে লিখবে তোমরা দেখে নাও। দেখো, প্রথমেই ভূমিকা। ভারতের গণতান্ত্রিক ও যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে রাজ্য প্রশাসন পরিচালনার জন্য একটি দক্ষ কার্যকর আমলাতন্ত্রের প্রয়োজন। রাজ্যের নির্বাহী প্রধান হিসাবে মুখ্যমন্ত্রী থাকলেও প্রশাসনিক কাজের সমন্বয় ও তদারকির জন্য একজন দক্ষ প্রশাসনিক প্রধানের প্রয়োজন হয়, যিনি রাজ্যের মুখ্য সচিব। মুখ্য সচিব হলেন রাজ্য সরকারের সর্বোচ্চ পর্যায়ের আমলা, যিনি রাজ্যের নির্বাহী শাখার প্রশাসনিক প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন। একজন অভিজ্ঞ আইএএস কর্মকর্তা ওই পদে নিযুক্ত হন এবং তিনি মুখ্যমন্ত্রীর প্রধান পরামর্শদাতা হিসাবে কাজ করেন। তিনি রাজ্য সচিবালয়ের কার্যক্রম পরিচালনা, নীতি প্রণয়ন ও বাস্তবায়ন, বিভিন্ন দপ্তরের সমন্বয় সাধন এবং কেন্দ্র ও রাজ্যের মধ্যে যোগাযোগ রক্ষায় গুরু দায়িত্ব পালন করে। তার দক্ষ নেতৃত্ব, কৌশলী পরিকল্পনা ও প্রশাসনিক দৃষ্টিভঙ্গির ওপর রাজ্যের সুশাসন, উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সাফল্য নির্ভর করে। এবার হচ্ছে দেখো, নিয়োগ ও কার্যকাল। মুখ্য সচিব সাধারণত ভারতীয় প্রশাসনিক পরিষেবার সিনিয়র ক্যাডারদের একজন কর্মকর্তা হন, আর মুখ্যমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাজ্য সরকার তাকে নিয়োগ করে। তবে এটি একটি সাংবিধানিক বা স্থায়ী পদ নয়, বরং এটি একটি ঐতিহ্যগত প্রশাসনিক পদ যা বিভিন্ন রাজ্যে প্রচলিত। মুখ্য সচিবের কার্যকাল নির্দিষ্টভাবে নির্ধারিত নয় এবং এটি মূলত মুখ্যমন্ত্রীর ইচ্ছার উপর নির্ভর করে। সাধারণত দক্ষ, অভিজ্ঞ ও প্রশাসনিকভাবে প্রভাবশালী কর্মকর্তাকে ওই পদে দীর্ঘমেয়াদে রাখা হয়। তবে রাজনৈতিক পরিবর্তনের ফলে অনেক সময় মুখ্য সচিবের বদলি বা পরিবর্তন করা হয়। এবার কি আছে দেখো, মুখ্য সচিবের ভূমিকা, এটা নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের অলরেডি ক্লাস চলছে। তোমরা যারা 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, তাহলে তোমরা অ্যাডমিশন নিতে পারো। নিচে দেখো, তোমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ। এই নম্বরে যোগাযোগ করে তোমরা পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 3 দিন করে ক্লাস থাকে। সেক্ষেত্রে দেখো, মুখ্য সচিবের ভূমিকার প্রথম পয়েন্ট কি আছে দেখো। প্রথম পয়েন্ট হচ্ছে প্রশাসনিক প্রধান ও সমন্বয়কারী। রাজ্য সরকারের প্রশাসনিক প্রধান হিসাবে মুখ্য সচিব সমস্ত বিভাগীয় সচিবের সমন্বয় সাধন করেন এবং নীতি বাস্তবায়নে তাদের নির্দেশ দেন। তিনি সচিবালয়ের কার্যক্রম সুসমন্বিতভাবে পরিচালিত হচ্ছে কিনা তা নিশ্চিত করেন। পরের পয়েন্ট, মুখ্যমন্ত্রীর প্রধান পরামর্শদাতা। এখানে কি বলা হচ্ছে দেখো, রাজ্য পরিচালনায় মুখ্যমন্ত্রীকে প্রশাসনিক ও নীতিগত পরামর্শ দেওয়াই মুখ্য সচিবের অন্যতম প্রধান দায়িত্ব। মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রতিনিয়ত আলোচনা করে তিনি সরকারের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করেন এবং নীতি বাস্তবায়নের কৌশল নির্ধারণ করেন। তারপরের পয়েন্ট কি আছে দেখো, নীতি প্রণয়ন ও বাস্তবায়ন। রাজ্যের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প, অর্থনৈতিক নীতি, অবকাঠামো উন্নয়ন পরিকল্পনা ইত্যাদি বাস্তবায়নে মুখ্য সচিবের মুখ্য ভূমিকা পালন করেন। তিনি রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নে সচিবালয়ের বিভিন্ন বিভাগকে নির্দেশনা প্রদান করে। তারপরে কি বলা হচ্ছে দেখো, আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা তদারকি। রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে মুখ্য সচিব পুলিশের মহাপরিচালক এবং স্বরাষ্ট্র সচিবের মহাপরিচালক, মানে কি দেখো, ডিজিপি। ঠিক আছে, বলছে রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে মুখ্য সচিব পুলিশের ডিজিপি এবং স্বরাষ্ট্র সচিবের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন। জরুরি পরিস্থিতিতে তিনি দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেন। পরের পয়েন্ট হচ্ছে বিভাগীয় কার্যক্রমের পর্যবেক্ষণ ও মূল্যায়ন। প্রশাসনের কার্যকারিতা মূল্যায়ন ও পর্যবেক্ষণের জন্য
মুখ্য সচিব বিভিন্ন দপ্তরের কার্যক্রম পর্যালোচনা করেন। তিনি বিভিন্ন নীতি বাস্তবায়ন নিয়ে রিপোর্ট সংগ্রহ করেন এবং প্রয়োজনে সংশোধনী পরামর্শ দেন। পরের পয়েন্ট, কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় সাধন। এখানে কি বলা হচ্ছে দেখো, মুখ্য সচিব কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে রাজ্যের সম্পর্ক বজায় রাখেন এবং কেন্দ্রীয় নীতির বাস্তবায়ন ও তহবিল ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে। 7 নম্বর পয়েন্ট, উন্নয়ন ও পরিকল্পনা বাস্তবায়ন। রাজ্যের অর্থনৈতিক পরিকল্পনা, অবকাঠামোগত উন্নয়ন ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনায় তিনি মুখ্য ভূমিকা পালন করেন। তারপরের পয়েন্ট কি আছে দেখো, দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি পরিস্থিতির মোকাবিলা। প্রাকৃতিক দুর্যোগ, মহামারী বা অন্যান্য জরুরি পরিস্থিতিতে প্রশাসনকে সঠিকভাবে পরিচালনা করার জন্য মুখ্য সচিব নেতৃত্ব প্রদান করে। এবার শেষে দেখো উপসংহারে কি বলা হচ্ছে, মুখ্য সচিব রাজ্যের প্রশাসনিক কাঠামোর কেন্দ্রবিন্দু হিসাবে কাজ করেন এবং তিনি সরকারের নীতি প্রণয়ন ও বাস্তবায়নের প্রধান সমন্বয়কারী। তার দক্ষ নেতৃত্ব ও সুষ্ঠু পরিকল্পনা রাজ্যের উন্নয়ন, সুশাসন ও জনসেবার মান নিশ্চিত করে। সঠিক নির্দেশনা ও প্রশাসনিক দক্ষতার মাধ্যমে তিনি রাজ্যের সার্বিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এই জন্য বলা যায় মুখ্য সচিব শুধু প্রশাসনিক প্রধান নন, বরং তিনি রাজ্যের উন্নয়নের স্থপতি, যার কৌশলী নেতৃত্ব রাজ্য পরিচালনায় মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার সহায়ক শক্তি হিসাবে কাজ করে। এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর।